तनु ਹੁਣ ਮੈਂ ਜਦ ਵੀ ਮੁੜ ਕੇ ਵੇਖਾਂ ਕੁਝ ਵੀ ਨਜ਼ਰ ਨਹੀਂ ਆਉਂਦਾ ਹੈ ਯਾਦ ਤੇਰੀ ਦਾ ਬਸ ਇੱਕ ਜੰਗਲ ਜਿਹੜਾ ਬੜਾ ਡਰਾਉਂਦਾ ਹੈ হয়তো এটাই ঠিক আমার মনে তনুর জায়গা আর কেউ নিতে পারবে না তাছাড়া অমৃতের প্রতিও আমার রেসপন্সিবিলিটিস রয়েছে যেটার থেকে আমি মুখ ফেরাতে পারবো না সেই জন্য সময় আমার জন্য যেই সিদ্ধান্ত নিয়েছে সেটাই ঠিক বীর বীর কখন আসবে? হ্যাঁ বাবা বলুন না, ওর বীরকে ফিরে পাবে কিনা? খুব ভালোবাসে ও বীরকে। বলুন না আমার বর বীর কখন আসবে? যারা ভালোবাসে তাদের হৃদয়ই নয় ভাগ্য জুড়ে থাকে। যারা প্রকৃত প্রেমিক তাদেরই উনি মিলিয়ে দেন। তোর ভালোবাসার মানুষকে তুই খুঁজে পাবি। তোর হৃদয় ওর সাথেই বাঁধা আছে। তোর এই আকুতি ওর কাছে পৌঁছে গেছে। বীর বীর আসবে, আমার বীর আসবে, আমার বীর আসবে। শুনেছো সবাই বাবা কি বলেছেন? আমার বীর আসবে, ও নিশ্চয়ই আসবে, আমার বর। যখন আমাকে বীর বিয়ে করে নিয়ে যাবে তখন দেখো সবাই এখানে লাইট দিয়ে ফুল দিয়ে সব সাজিয়ে দেবে। অনেক মিষ্টি হবে, লাড্ডু জিলিপি গোলাপ জামুন রসগোল্লা সব। এখানে তো বীর আর জ্যাসমিনের এনগেজমেন্টের আয়োজন হচ্ছে, আর ওদিকে বেচারা তনু বীরের অপেক্ষা করছে। বলে দেবো তনুর ফ্যামিলির সবাইকে? না 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 না, বোধহয় জ্যাসমিন বা বীরকে বলা উচিত। বীরের সাথে দেখা করব। শুনেছো তোমরা সবাই? আমার বীর আসবে আমার কাছে, আমার বীর আসবে। আরে বাবা এক্সাইটমেন্টে তো ভুলেই গেছিলাম, স্টেপসগুলো রেডি করতে হবে তো। করবোটা কি ওখানে? জ্যাসমিন নয়, বোধহয় বীরকেই বলা উচিত। বোন নয়, বোন খারাপ হয়, বোন নয়, বোন নয়। ওগো শুনছো? হ্যাঁ গো। তনু কোথায় গেছে? এখনো ফেরেনি? এই তো তোমার সামনেই এলো, তুমি দেখোনি নাকি? ও ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছে। হ্যাঁ ঠিকই, আমি কাজে এত ব্যস্ত ছিলাম যে খেয়ালই করিনি। আমার সবকিছু ঠিক মনে হচ্ছে না। আমার যেন মনে হচ্ছে যে তনুর মাথার উপর বড় কোনো চাপ আছে। ও বীরকে বিয়ে করতে না বলে দিল, আবার বেয়ান বীরের বিয়ের প্রস্তাব নিয়ে এখানে এলো। আমি না তনুর সাথে খোলাখুলি কথা বলতে চাই। হতে পারে যে আমার সাথে কথা বলে মত বদলাবে। ঠিক তো আমারও লাগছে না গো, খালি মনটা আনচান করে ওঠে। তনু বীরকে বিয়ে করতে মানা করলো, আমার তো খুবই ভয় করছে গো। আমাদের আরো একবার ভেবে দেখা উচিত। তাড়াহুড়ো করে আমরা কোনো ভুল সিদ্ধান্ত নিলাম না তো? কালী বাড়িতে এনগেজমেন্ট, আর এই এনগেজমেন্টের ব্যাপারে সবচেয়ে বেশি জানার অধিকার তনুর। সে তো জানেই না কিছু, আরো ও তো বেঁচে আছে আর বীরের জন্য অপেক্ষা করছে। এই কথাটা আমি কাকে বলতে পারি? বীর আমাকে বিয়ে করতে আসবে, আর ও ভিডিওটা কি বীরকে পাঠিয়ে দেব? বীর আমার বর,
আমাকে বিয়ে করতে আসবে। বীর আমার বর মানে? কি শুনতে পেলাম এক্ষুনি আমি? কাকে বলছিলে তুমি যে বীর আমার বর? বলো কি বাজে কথা বলছিলে তুমি এক্ষুনি? কি বাজে কথা বলছো তুমি? মনে হয় তোমার এই চালাক কান দুটো সেগুলোও শুনতে পাচ্ছে যেগুলো আসলে কেউ বলছেও না। কাম অন, আমি এরকম কেন বলবো যে বীর আমার বর? ও আমার শত্রু নয়। আর তনু তো আর এটা বলতে আসবে না, ও তো বেচারা এই পৃথিবীতেই নেই। তাহলে তোমার কি নিয়ে এত ইনসিকিউরিটি হচ্ছে? ও হ্যালো, ইনসিকিউর হব আমি? তাও আবার তোমাকে দেখে? আমার কোনো ইনসিকিউরিটি নেই। শুধু একটা কথা মনে রেখো, যদি তোমার জন্য আমার বিয়েতে কোনো গন্ডগোল হয় তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। জানো নিশ্চয়ই ভালো করে এই বিয়েটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। যদি সত্যি তনু ফিরে আসে তখন? কি বলতে চাইছো? যদি তনু সত্যি ফিরে আসে তাহলে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? ও কি করে আসবে ফিরে? ও আর এই পৃথিবীতেই নেই, মরে গেছে ও। ধরে নাও ও যদি ফিরে আসে তাহলে? কেন মানতে যাব? কি করে ফিরে আসবে ও এখানে? তুমি তো তনুর কথা ভাবলেও ইনসিকিউরড হয়ে যাচ্ছ। যদি বাই চান্স তনু ফিরে আসে তাহলে তোমার তো খুশি হওয়া উচিত। ও তো তোমার দিদি ছিল, রাইট? হ্যাঁ ছিল, ছিল তনু আমার দিদি। কিন্তু আমার আর বীরের মাঝখানে দাঁড়িয়ে থাকা সব থেকে বড় দেওয়ালও ওই ছিল। আর এখন আমার আর বীরের মাঝখানে কোনো দেওয়াল কেন, কোনো ভাঙনকে পর্যন্ত আমি আসতে দেব না। আর যে আমার আর বীরের মাঝখানে আসার চেষ্টা করবে তাকে আমি শেষ করে ফেলব। মনে রেখো কথাটা। কি হলোটা কি এর? এরকম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছে কেন আমাকে? নজর রাখতে হবে এই মেয়েটার ওপর, জানতে হবে কি চলছে ওর মাথায়। সেই জন্যই তনু বলছিল যে বোন খারাপ হয়, বোন খারাপ হয়। একদম ঠিক চিনেছো তোমার বোনকে তুমি তনু। খুব দেরি হয়ে যাওয়ার আগে আমাকে কিছু একটা করতে হবে। বীরকে সবটা জানিয়ে দিতে হবে। ওয়াও জ্যাসমিন, কেউ নজর না দিয়ে দেয় তোকে। ফাইনালি সেই দিনটা এসেই গেছে যেদিন বীর আমার হবে। তনু তো আর এই পৃথিবীতে নেই, আর রইল বাকি ওই তানিয়া। তো ও কয়েকদিন পরে ফিরে যাবে ওর নিজের জায়গায়। তারপর শুধু বীর আর আমি। তনুর আমার জীবনে অনুপস্থিতি সবসময় আমাকে একটা অপূর্ণতা মনে করায়। আমি তোমায় এভাবে কষ্ট পেতে আর দেখতে পারছি না দাদা, কিন্তু তুমি বিশ্বাস করো সব ঠিক হয়ে যাবে। পারছি না রাখতে মাহি। আমি কি করে তনুর জায়গা অন্য কাউকে দিই? মাহি, আমি তনুকে কোনোদিনও বলতে পারবো না, কোনোদিনও বলতে পারবো না। আমার এরকম কেন মনে হচ্ছে যে